নমস্কার বন্ধুরা, হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমাদের শাস্ত্রমতে পৃথিবীর সমস্ত মানুষ 5টি ঋণ নিয়ে জন্মায়। এই ঋণগুলো হলো দেবঋণ, ঋষিঋণ, পিতৃঋণ, মনুষ্য ঋণ এবং ভূত ঋণ। এই 5টি ঋণ আসলে কি এবং কিভাবে এই ঋণগুলো শোধ করতে হয় সেসব নিয়েই আজ আমি সহজ সরল ভাষায় আলোচনা করব। তো আসুন বন্ধুরা, নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই। দেবঋণ মানে হলো দেবতাদের কাছে যে ঋণ। এই যে সূর্য থেকে আমরা আলো পাই, বাতাস থেকে আমরা অক্সিজেন পাই এবং নদী থেকে আমরা জল পাই, এগুলো না থাকলে আমরা এই পৃথিবীতে বাঁচতেই পারতাম না। তাই সূর্যদেব, বরুণদেব, মা গঙ্গা, এদের কাছে আমরা ঋণ। এবং শুধু এদের কাছেই নয়, এরকম অন্যান্য সমস্ত দেবদেবীর কাছেই আমরা ঋণী। এই সমস্ত ঋণকে দেবঋণ বলা হয়। দেবতাদের পুজো আর্চা এবং হোম যজ্ঞাদির দ্বারা এই দেবঋণ শোধ করতে হয়। এই যে আমরা শিক্ষিত হই, শাস্ত্র পাঠের মাধ্যমে জ্ঞান অর্জন করি এবং ভালো মন্দ সম্পর্কে জানতে পারি, এই সব শাস্ত্রাদি কারা রচনা করেছেন? মুনি ঋষিগণ। তারা না থাকলে আমরা শিখতেই পারতাম না। তাই মুনি ঋষিগণের কাছেও আমরা ঋণী। একে ঋষিঋণ বলা হয়। চলমান এই জ্ঞানের ধারায় নিজেও কিছু জ্ঞান বিজ্ঞান যোগ করে এবং মুনি ঋষিগণের জয়গান করে এই ঋষিঋণ শোধ করতে হয়। আমাদের পিতামাতা এবং পিতৃপুরুষগণ না থাকলে আমরা এই পৃথিবীতে আসতেই পারতাম না। পিতামাতা আমাদের জন্ম দিয়েছেন এবং পিতামাতাকে আবার জন্ম দিয়েছেন তার পূর্বপুরুষগণ। তাই জন্ম দেওয়ার জন্য আমাদের পিতামাতা এবং পূর্বপুরুষগণের কাছেও আমরা ঋণী। এই ঋণকে বলা হয় পিতৃঋণ। বংশের ধারাকে গতিশীল রাখার জন্য উপযুক্ত সন্তানাদির জন্ম দিয়ে এবং জীবিত পিতামাতার সেবা করে এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণাদির মাধ্যমে এই ঋণ শোধ করতে হয়। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি সমাজ না থাকলেও আমরা এই পৃথিবীতে জীবন ধারণ করতে পারতাম না। আমাদের প্রতিদিনের ব্যবহার্য জিনিসপত্র যারা তৈরি করেন, যাদের সঙ্গে আমরা প্রতিদিন ওঠা বসা করি, তাদের কাছেও আমরা ঋণী। একে বলা হয় মনুষ্য ঋণ বা নৃঋণ। সকলের প্রতি সুন্দর ব্যবহার করে এবং সকলের প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে এই ঋণ শোধ হয়। শিবজ্ঞানে জীব সেবাও এরই অঙ্গ। পশু পাখি, উদ্ভিদ, এমনকি কীটপতঙ্গের সাহায্য ছাড়াও আমরা এই পৃথিবীতে জীবন ধারণ করতে পারতাম না। কারণ আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় প্রায় সমস্ত জিনিসপত্রই আমরা এদের মাধ্যমেই সংগ্রহ করে থাকি। তাই এদের কাছেও আমরা জন্মগতভাবেই ঋণী। একে বলা হয় ভূত ঋণ। পশু পাখি, গাছপালা এবং পরিবেশের সমস্ত উপাদানের প্রতি সহমর্মী এবং যত্নশীল হয়ে এই ঋণ শোধ করতে হয়। এই 5টি ঋণকে একত্রে পঞ্চঋণ বলা হয় এবং এই ঋণ শোধ করাকে পঞ্চযজ্ঞ বলা হয়। পঞ্চযজ্ঞের মাধ্যমে পঞ্চঋণ শোধ করা প্রতিটি মানুষের একান্ত কর্তব্য। এতে ইহকালের শান্তি এবং পরকালে স্বর্গলাভ হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।